কুমিল্লার লালমাই পাহাড়ে বছরের 12 মাসই হয় সবজির আবাদ। বর্ষায় নিচু এলাকার জমি পানিতে তলিয়ে গেলেও পাহাড়ের ঢালে থাকে সবুজের সমারোহ। তবে ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষক। কুমিল্লা থেকে এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাহাড়ের ঢাল আর পাদদেশ জুড়ে যত দূর চোখ যায় শুধু সবজির আবাদ। ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, লাউ, কচু, কলার বাগান। ভোর হতেই চাষিদের ব্যস্ততা শুরু হয় পরিচর্যা আর সবজি তোলায়। বর্ষায় জলাবদ্ধতার ঝুঁকি নেই পাহাড়ি জমিতে, তাই প্রায় সারা বছরই সবজির চাষ হয়। লাল মাটির উর্বরতায় স্বাদও আলাদা, ফলনও ভালো, কিন্তু সেই ফলন আনে না প্রত্যাশিত লাভ। আমরা করলা চাষ করি, কইরা চাষ করি, ঝিঙ্গা চাষ করি, সই চাষ করি। বেচা বিক্রি ভালো নাই বছর, কৃষক লোকসান, অনেক লোকসান। আমরা অর্ধেক পুঁজি আইব না। তবে উৎপাদন বেশি হলেও বাজারে আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষক। জায়গা হইলেও একটা নি 35,000, পুষে বুকের নামটা পুষে না, মানে জায়গা টেয়ে উঠে না। যে তরকারি করছে এই তরকারি বেচা কোনো কৃষকে চলতে পারতো না, নিয়ে থাকবো। কৃষি বিভাগ বলছে তারা আধুনিক প্রযুক্তি ও পরামর্শ দিয়ে উৎপাদন বাড়াতে কাজ করছে, তবে তাদের পক্ষে বাজার দর নিয়ন্ত্রণ সম্ভব নয়। উপজেলা কৃষি অফিস থেকে আমরা সর্বদাই তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে নিয়ে আসছি, তাদেরকে আমরা উপকরণ, সার, বীজ দিয়ে থাকি। সংশ্লিষ্টরা জানান, বাজার সিন্ডিকেট দমনের মাধ্যমে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে পাহাড়ের এই সবুজ বিপ্লব বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।